হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেন জেলে, আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারাদিন এক পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট আছে না? পাট নাই। ডাক্তারের ভিতরে পাট নাই না? নাই। হার্টেরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করে, যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার পতাকার নিচে নিয়ে আসতেছি, আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল, ধারণা। আল্লাহ ওয়ালারা, উলামায়ে হক্কানিরা, উলামায়ে দারুল উলুম দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের 45,000 ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তারপরে এক একজনের কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে, আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশি বানাইতেছি। খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন, পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বছর থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বছর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা হয় না। আমরা সারা বছরের দর্শের সওয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? এই জন্যই তো আমি মাঝে মাঝে বলি, আপনারা খালি দূরবীন 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 বলেন। বিজ্ঞান যে তথ্য দিতেছে, আবহাওয়াবিদরা 3 দিন পর্যন্ত গরম থাকবে, 4 দিন পর্যন্ত গরম থাকবে, কি দিয়া দেখা? প্রযুক্তি দিয়া, ঠিক না? হ্যাঁ, আমাদের কাছেও তো একটা প্রযুক্তি আছে। কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি? এটা কি প্রযুক্তি মানেন না আপনি? না মানেন না? হ্যাঁ, আপনি খালি হোবলের কথা বলেন, দুনিয়ার সবচেয়ে বড় দূরবীন দিয়ে সৌরজগৎ দেখে। আমাদের কাছে একটা দূরবীন আছে, সৌরজগৎ দূরবীন দিয়া দেখা যায়, আমাদের দূরবীন দিয়ে আরশ দেখা যায়। আরশ আমাদের কাছে একটা দূরবীন আছে, যেটাকে কোরআনে কারিম বলে। কোরআনে কারিম দূরবীন, হাদিসে রসুল দূরবীন, সুন্নতে রসুল দূরবীন। নাইলে সাহাবী কোত্থেকে বললো? পুরা হাদিস বলতেছি না, কাআন্নি বলতে বলতে কাইফা আসবাহতা ইয়া হারেসা। হারেসা সকাল কিভাবে করলে? মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। বলছে সব কথার প্রমাণ লাগে, তোমারটার প্রমাণ কি? তো বলতে বলতে বলতে, আপনি তো ঘুরা দেখা আসছেন, একটু মিলায়া দেখেন তো আমারটা ঠিক আছে কিনা। আল্লাহ রসুল আরশে যে দেখা আসছে না, মেরাজে যা, তো হারেসা বলতেছে আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি আসতেছে। আমি তো যাইয়া দেখলাম, পাগলা তো এখানে বসেই দেখতেছে।
মিলাইতে 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 শেষমেশ এসে বলতেছে কাআন্নী আনজুরু আন্না আরশা রাব্বি বারিসা, আমি কিয়ামতের দৃশ্য দেখতেছি যে আল্লাহর আরশ নাইমা আসতেছে। আল্লাহর রাসূল বলতেছে সাদাকতা আসবাতা মুমিনান হাক্কা, তুই সত্য বলছিস, মিলায়া দেখছি আমি। হ্যাঁ, যেমন মক্কার কাফেররা মেরাজের পরের দিন জিজ্ঞাসা করছে, রাত্রে বলে বাইতুল মুকাদ্দাসে গেছিলেন, বলেন তো জানলা কয়টা, দরজা কয়টা? কেননা যারা দেখা আসছে ওদেরকে সামনে বসায় দিছে, মিলে কিনা। তা আল্লাহ রসুল মক্কায়, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, ঠিক না? আল্লাহ রসুল দেখা দেখা গইনা গইনা কইতেছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো সামনের বান্দর গুলা কইতেছে কয়ত দিল, 10টা। দরজা কয়টা, কয়ত দিল। এক একটা জিজ্ঞেস করে, কেন সামনে তো, কি কি সামনে না, দূরবীন দিয়া দেখতেছে আর বলতেছে, ঠিক না? কোন দূরবীন? আল্লাহর দেওয়া দূরবীন দিয়া দেখা দেখা বলতেছে। তারপরে আল্লাহ রসুল বলতেছে, আর কিছু? বান্দর, তোরা যদি উপরে যাইতি তাহলে উপরেরটাও জিজ্ঞাসা করতি, এটা তো বাইতুল মুকাদ্দাস জিজ্ঞাসা করলি। আমাদের কাছেও একটা দূরবীন আছে যেটা দিয়ে এইখানে বসে আরশ দেখা। বিশ্বাস হয় না আপনার? হ্যাঁ, কিন্তু দুনিয়া তো মানে না। আপনাদেরকে তো মানাইতে পারতেছি না যে আসলে আমাদের কাছে একটা দূরবীন আছে, আমাদের কাছেও একটা প্রযুক্তি আছে, আমরাও প্রযুক্তি জানি। কথা লম্বা হয়ে যাবে, নাইলে আল্লাহ কোরআনে দেখাইছে, হুজুররা কি জানে? শুধু আল্লাহ চাবি দিয়া রাখছে, ওপেন রাখে নাই, ওপেন। সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিসের তখ্ত আনতে বলছিল, সিংহাসন নিয়ে আসতে বলছিল, আমি 4বার দেখছি ওই জায়গা, আমি 4বার গেছি, এখনো খুঁটি রাখা আছে। ওটা হলো ইয়ামানের মাআরেবে, যেখানে বিলকিসের জায়গা মাআরেব। তো যখন আনতে বলছিল, তো ইফরিতুম মিনাল জিন বলছিল আমি নিয়ে আসবো, 3 ঘন্টা সময় লাগবে। কয় ঘন্টা? আর যার কাছে আসমানি এলেম ছিল, আমি বলি আর কি, যে ও মনে হয় কোন কোনায় বৈশা পান চাবাইতে ছিল, হুজুররা খালি পান খায় না, পান চাবাইতে ছিল আর শুনতে ছিল। পরে ও বলছে 3 ঘন্টা, আনা আতি বিহা কবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফু, সরেন থেকে বড় লয়ে আইব 3 ঘন্টায়, বাহাদুরি দেখাইতে এসো, সর, চোখের পলকে নিয়ে আসবো। আল্লাহ আল্লাযীনা ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে আসমানি ইলম ছিল, সে বলছে আমি চোখের পলকে নিয়ে আসবো, পলকে। আর আইনা দেখায় দিছে, কোথায় মাআরেব, কোথায় ফিলিস্তিন, হাজারো কিলোমিটার দূর, 1000 না, হাজারো কিলোমিটার দূর। এটা হলো আসমানি এলেমের শক্তি, কিন্তু আল্লাহ চাবি মাইরা রাখছে। নাইলে আমগো এই বড় বড় হুজুররা দরকার হতো না, আমাদের মক্তবের পোলাপানরা বৈশা বৈশা খালি সারাদিন দুনিয়া লয়া খেলতো। ও কইতো আমি ওই জায়গাটা এখানে আনবো, ওই জায়গাটা ওইখানে পাঠামো, ওই জায়গাটা ওইখানে পাঠামো। এই মক্তবের পোলাপান আর হেফজোখানার দিতে কোনো কথাই নেই, এলি যে দুষ্ট। কেন আমরাও তো পড়ছি, ঠিক না? হ্যাঁ, কি হ্যাঁ, হুজুর আবার রাগ হয়ে গেল কিনা যে এই মাত্র হেফজোখানার পোলাপান দুষ্ট না, চালাক, এত চালাক, হুজুর রে বেচা খায়া ফেলায়, হুজুরও জানে না। আমরাও তো পড়ছি হেফজোখানা, কেন কোরআন এইখানে ঢুকবে, ও চালাক না হইলে তো হবে না, ঠিক না? কোরআন এইখানে হেফাজত হবে, চালাক হইতে হবে। হেফজোখানার পোলাপান তো সারা দুনিয়ায় ডেলি কিয়ামত করতো, ওরা এই আয়াত পড়তো, এরে ওইখানে পাঠায় দিত, ওইখান থেকে এইখানে নিয়ে আসতো, শুধু এইটাই করতে থাকতো। এই জন্য আল্লাহ চাবির মাইরা রেখা দিছে। জানি না কোন দিন খুলে দিব, হইতেও পারে কোন দিন খুলে দিব, দুনিয়াকে তাক লাগায় দিব দেখা। তো যেটা বলতেছিলাম শেষ, আপনাদেরকে যে মাঝে মাঝে ডাকে শুধু এই খায়েরের মালা পরানোর জন্য। এই জন্য আমি এলাকার সাথীদেরকে বলবো,
অপেক্ষায় থাকবেন যে কখন মাদ্রাসাওয়ালারা ডাকে। এটা দেখবেন না যে কখন ডাকলো, না ডাকলে যাবো এটা না। যেরকম কিছু লোক আছে সব সময় মসজিদ কোথায়, মন কোথায় লটকায় থাকে, আছে না? নাহলে হাদিসে কেন আসলো কলবুহু মুআল্লাকুম বিল? কিছু লোক আছে যে যাদের দিল মনের মসজিদে লটকায় থাকে যে আজান কখন হবে, কখন ছুটা যাবে, কখন মালিকের কুদরতি পায়ে যায় মাথা রাখবো, কখন মালিক আর আমার মাঝের পর্দা সরবে। কেননা সেজদাকারী যখন সেজদায় যায় তা আল্লাহ বলে মালাইকাতি ইরফাই হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা আমার আর বান্দা বান্দির মধ্যখানের পর্দা সরায়। বলছে কেন আল্লাহ? ফাইন্নাহু ইউনাজি রাব্বা, বান্দি এখন আমার সাথে কথা বলবে, বান্দা এখন আমার সাথে কথা বলবে, পর্দার এই পারের ওই পারের কথা মজা লাগবে। পর্দা সরা, পর্দা সরা। দ্বিতীয়, আর তো কেউ নাইও, এরাই তো শেষ উম্মত। এই ফ্যাসিলিটি এদেরকে যদি না দেই আর কারে দিব? আর তো কোনো উম্মত নাই, আর তো কোনো সবার লোকে পর্দার এই পারে কথা বলছি। এখন পর্দা সরায়া বলি উম্মতে মুহাম্মাদি, বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত, আমার হাবিবের উম্মত, হায় হায় মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত। সরা, পর্দা সরা। কিছু মানুষের দিল আছে লটকায় থাকে। 9 আর 6 দুনিয়ার নামই তো হলো 9 আর 6। কি মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন? যখন নিবেন তখন 9-কে 6 বইলা নিবেন যে এটা কি 9 নিয়ে আসছো, এটা তো 6। আবার যখন দিবেন বেচবেন তখন 6-এর 9 বানায় বেচবেন। এটা বেটা 6 না 9, এটার নামই তো দুনিয়া। 30 পড়ে কোরআন যদি সিনা নেওয়া যায়, লক্ষ লক্ষ হাদিস যদি সিনার ভিতরে ঢুকানো যায়, ABCD শিখা কোনো ব্যাপার না, ইঞ্জিনিয়ার হওয়া কোনো ব্যাপার না, ডাক্তার হওয়া কোনো ব্যাপার না, এটা কোনো বেশি বিদ্যা না। আমরা জানি কয়টা মেডিসিন মুখস্থ করতে হয়, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে, এটা আমাদের জানা আছে। রাগ হয় না কোনো ডাক্তার থাকলে, আমরা জানি কয়টা মেডিসিনের গ্রুপ আছে। গ্রুপই তো মুখস্থ করতে হয়, আর কি মুখস্থ করতে হয়? আর আছে কোন ছাতা এখানে লেখা? কিন্তু আমার কথাটা রাগ হয়েন না, এটা আমরা মুখস্থ করতে পারি। আমাদের এই ছোট ছোট বাচ্চারা পারে, বাচ্চারা ডেলি 7 পৃষ্ঠা সবক দেয়, আধা পাড়া পর্যন্ত সবক দেয়। কয়দিন? 60 দিনে হাফেজ হয়, 60 দিনে। এরম ছেলে আছে এখানে, আল্লাহ জেহেন দিছে, 60 দিনে কমপ্লিট। কি 60 দিনে? হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 1 মাসে হাফেজ হয়েছে। 1 মাসে। কয় মাসে? যখন মাল্টার জেলে ছিলেন তখন শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি বলছে, হুসাইন আহমদ এই বছর মনে হয় তারা খতম তারাবি পড়া হবে না, কেন জেলে। আর আমরা যারা আছি একজনও হাফেজ না, তুমিও হাফেজ না। তো বড় হিট লাগছে, তো সারাদিন 1 পারা মুখস্থ করতেন, রাত্রে তারাবিতে শুনাইতেন। 30 দিনে হাফেজ কমপ্লিট। কি 30 দিনে হাফেজ কমপ্লিট? কি মনে করেন ইঞ্জিনিয়ার হওয়া কোনো কঠিন জিনিস নাকি? ইঞ্জিনিয়ারের ভিতরে তো পাট আছে না? পাট নাই। ডাক্তারের ভিতরে পাট নাই না? নাই। হার্টেরটা ভিন্ন, চোখেরটা ভিন্ন, নাক কান গলা ভিন্ন, হাড্ডি ভিন্ন, আছে কি এর ভিতরে? মানুষের একটা শরীর, চোখ ভিন্ন, দাঁত ভিন্ন। হ্যাঁ, এটা হইতে পারি, কিন্তু আমাদের এটা দায়িত্ব না। আমরা সুপারিশই বানাইতে চাইছি। যেই দিন উম্মত পেরেশান থাকবে, আলেমরা চতুর্দিকে আইসা, আমার তো মনে হয় একটা দৃশ্য হবে, আল্লাহর রসুলকেও সামনে আসতে হবে না। উলামায়ে দেওবন্দ, উলামায়ে হক্কানি আল্লাহর রসুলকে বলবে, দুনিয়াতে বহুত কষ্ট করছেন, আপনি বসেন আরাম করে, যান মাকামে মাহমুদে বসেন, আমরা সবাইকে গুছায়া আপনার
পতাকার নিচে নিয়ে আসতেছি। আপনাকে কষ্ট করতে হবে না। মনে হয় ওই দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আলেমরা মানবে কি মানবে না আমি জানি না, কিন্তু এটা আমার তাখাইয়ুল, ধারণা। আল্লাহ ওয়ালারা, ওলামায়ে হাক্কানীরা, ওলামায়ে দারুল দেওবন্দরা কিয়ামতের দিন এক শাইখুল হিন্দের ৪৫,০০০ ছাত্র, মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, তারপরে এক একজনের কয় হাজার ছাত্র। কিয়ামতের মাঠটা মনে হয় অন্যরকমই হবে। সবাই নবীজিকে বলবে আপনি বসেন, হাউ মাকামে মাহমুদে বসেন, আমরা গুছায়া পতাকার নিচে নিয়ে আসতেছি। সব আলেম ওলামারা উম্মতকে গুছায়া নিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ রেডি, এখন পতাকা নেন আর চলেন জান্নাতের দিকে। মনে হয়, আমার মনে হয় এই দৃশ্য হবে ওই দিন। এই জন্য আমরা সুপারিশি বানাইতেছি, খারাপ মনে করেন না। অনেক সময় শহরবাসীরা খারাপ মনে করে যে হুজুররা বারবার কেন ডাকে। ওই কারণ ওইটাই যে জামাতের সালামের আগে আপনি যদি ঢুকতে পারেন পুরা জামাতের সওয়াব পাবেন। ওই সওয়াব দেওয়ার জন্যই যে ছেলেরা তো সারা বছর থেকে কোরআন পড়ে, হাদিস পড়ে, আপনারা সারা বছর থাকতে পারেন না, দরসেও বসতে পারেন না, আপনাদেরকে মাঝে মাঝে ডাইকা হয় না। আমরা সারা বছরের দর্শের সওয়াবের একটা অংশ আপনাদের আমল নামায় দিতে চাই। ইনশাআল্লাহ আসবো তো? সত্য তো? হ্যাঁ, মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। হ্যাঁ, অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না। কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? হ্যাঁ, তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয় যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী, এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন? টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোটো। তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকবো, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তোমাকে সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব।
তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতু। তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতুক, তোমাকেও মহান করে দিলাম, যাও তুমি মহান, মহান করে বাইর করে দিবে। মানুষ স্বভাবগতভাবে সদা সর্বদা নিজের জন্য মঙ্গলকে চায়, অমঙ্গল চায় না। সুখ চায়, অসুখ চায় না। কল্যাণ চায়, অকল্যাণ চায় না। এটা মানুষের স্বভাব, এখানে কারো কোনো হাত নাই। যেটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় খায়ের বলে, খায়ের। মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না। যাকে কোরআন হাদিসের ভাষায় খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাইলে বুঝে আসবে। বাহিরের সাথীদেরকে বলতেছি, যত মনোযোগী হব তত বেশি বুঝে আসবে। মানুষ মঙ্গল চায়, অমঙ্গল চায় না, যেটাকে কোরআনের ভাষায় খায়ের বলে। তো মঙ্গল সব এক জায়গায় একত্রিত না, বিক্ষিপ্ত। যেন মানুষের মঙ্গলের জন্য জমিনে হাজারো জিনিস আছে, কিন্তু সব বিক্ষিপ্ত, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝে আসে নাই? বিক্ষিপ্ত না? কারো দেশে সোনা আছে, কারো দেশে রূপা আছে, কারো দেশে হীরা আছে, কারো দেশে তেল আছে, কারো দেশে গ্যাস আছে, কারো দেশে কয়লা আছে। এগুলো সব মানুষের মঙ্গলের জন্য, কিন্তু কি বিক্ষিপ্ত। এটা তো দুনিয়ার খায়ের দেখাইলাম, আরেকটা খায়ের আছে আখেরাতের জন্য। দুনিয়ারটা তো সাময়িক, দুনিয়ার খায়ের মঙ্গল সাময়িক, সাময়িক। এরকম সাময়িক যে ঘর বানাইতেছে সেও জানে না থাকতে পারবে কি পারবে না। এই জন্য কিতাবে এক জায়গায় লেখা আছে, আল্লাহ মানুষকে সতর্ক করছেন, কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। কামাবে কিন্তু তোমাকে খাইতে দিব না। বানাবে কিন্তু তোমাকে থাকতে দিব না। বানাবে, থাকতে। সৈয়দপুরও পাওয়া যাবে, অট্টালিকা বানাইছে কিন্তু এটাই সত্য। আর একটা হলো জমাবে, তোমাকে ভোগ করতে দিব না। কত মানুষ জমা টাকা রেখে গেছে, ভোগ করতে পারে না। এটাই সত্য। দুনিয়ার খায়ের যেরকম সাময়িক, কিন্তু আখেরাতের খায়ের সাময়িক না। ওটা যা আছে চিরদিনের জন্য আছে, চিরদিনের। ওটা সাময়িক না, চিরদিনের জন্য। যে পাবে চিরদিনের জন্য পাবে। বরং ওইখানে আরেকটা সিস্টেম সেট করা আছে, দুনিয়ায় বাড়াইলে বাড়ে, নাইলে বাড়ে না। বাড়াইলে যেমন বলে ব্যবসায় ধন বাড়ে, কিন্তু ব্যবসা করলে তো বাড়বে, না করলে তো বাড়বে না। কিন্তু আখেরাতে সিস্টেম ফিট করা আছে, ওইখানে বাড়বে, কমবে না। এই জন্য আল্লাহ বলছেন, আনতানামু ফালা তাইয়াসু আবাদা। নেয়ামত প্রতিদিন বাড়বে, কমবে না। সব খায়ের বাড়তে থাকবে, ওইখানে নিজে নিজে বাড়বে, নিজে নিজে। আজকে যেই কাপড় জান্নাতে পড়ছে, যেই ডিজাইন, যেই কোয়ালিটি, ওটা আবার কালকে আসবে না। কালকে নতুন আসবে, উন্নত আসবে। আজকে 70 জোড়া শেষ, কেন জান্নাতে কিন্তু ওয়াশিং মেশিন নাই। এটা মনে করেন না যে ওয়াশ করে রেখে দেব। আর জান্নাত আমাদের ঘরের মতো পুরান কাপড় রাখার আলমারি নেই না। আমাদের ঘরের সমস্ত আলমারি পুরান কাপড়ের জন্য।
নতুন কাপড়ের জন্য কোনো আলমারি আমাদের কারো ঘরে নাই, আবার নতুন কাপড় কারো আলমারিতেও নাই। আছে নাকি আপনার আলমারিতে নতুন কাপড়? না, যেটা একদিন পরছেন ওইটাও তো পুরান, ঠিক না? তাহলে আলমারিগুলো তো সব পুরান কাপড় দিয়ে ভরা। জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। ওয়ান ডে ইউজ, আজকে যেটা ইউজ করবে ওটা শেষ, কালকে নতুন আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। দর্জি দিয়া বানাবে না। দর্জি দিয়া বানাইলে তো মাঝে মাঝে আনফিটও হয়, ঠিক না? আপনি চাইছেন একরকম, বানাইছে আরেক রকম, ঠিক না? ওইখানে আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে। কি দিয়া? আর কুদরত দিয়া যখন বানায়, কুদরত দিয়া যখন বানায় তখন সবার চোখে লাগে। কিন্তু কি কি ছোট ছোট বাচ্চারা আছে তো, নাইলে বলতাম, নাইলে জান দেয় কেন, ঠিক না? কি মানুষ যদি মানুষ বানাইতো তাহলে কেউ কারোর জন্য জান দিত না। কুদরত বানাইছে এই জন্য কি, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়। দিল লাগি, আরে বোঝেন উর্দু মনে হয় বোঝেন না, ঠিক না? দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়। আর দিল লাগছে, কুদরত বানাইছে তো দিল লেগে গেছে। নাহলে আফ্রিকায় বিয়া শাদী কেমনে হইতো? সব হইতো কালো, ঠিক না? কি কিন্তু কুদরত বানাইছে এই জন্য কালো ভাল লাগে, ঠিক না? কি ওই দেশে তো প্রেম প্রীতি আছে না নাই? হ্যাঁ, মোহাব্বত ভালোবাসা আছে না নাই? মনে হয় নাই। ওই দেশও জান দেয় না, দেয় না? ওই দেশও সিঁড়ি ভরাদের কাহিনী আছে না নাই? লাইলি মজনুর কাহিনী আছে না নাই? ওরা তো কালো। কুদরত বানাইছে, জান্নাতের কাপড় কুদরত দিয়ে বানাবে। দুনিয়া শিক্ষা দীক্ষা শিখায় দেয়, কিন্তু আখেরাতের মঙ্গল শিখায় না। যদিও আখেরাতের মঙ্গল চিরস্থায়ী, দুনিয়ার মঙ্গল ক্ষণস্থায়ী। সাময়িক উদাহরণ দিয়ে দেখাইলাম। এই জন্য আল্লাহ আখেরাতের মঙ্গলের উপরে দায়ী ফিট করছেন, দায়ী আহ্বানকারী ফিট করছেন। হ্যাঁ, মুয়াজ্জিনের আজানের দরকার ছিল না। আমরা বাধ্য ছিলাম যে অফিসে যাওয়ার জন্য কোনো আজান দেওয়া হয় না, কোনো কলিং বেল বাজানো হয় না, কোনো মাইকে বলা হয় না যে অফিসের সময় হলো। হ্যাঁ, অফিসিয়ালরা রুটিন হাতে দড়ায় দিছে, রুটিন গুণের থেকে উঠাইতেছে, ঠিক না? আবার দৌড়াইতেছে, ঠিক না? কি ছোটে না? কিন্তু আল্লাহর ইহসান যে আল্লাহ ওই খায়েরের উপরে দায়ী ফিট করছেন। যেমন আজানের দরকার ছিল না, আল্লাহ বলে দিছেন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত পড়ো। সময় পর্যন্ত বলে দিছেন না, বলেন নাই? হ্যাঁ, তাহলে আজানের দরকার ছিল কি? আপনি যুক্তি দিয়া বোঝান। আপনি যদি সারা রাত্র না ঘুমায়ও 9টার সময় অফিসের জন্য দৌড়াইতে থাকেন, যদিও অফিসের টেবিলে যেয়ে ঘুমাবেন, জমাইতে থাকবেন, কিন্তু অফিসে তো আছেন, ফিঙ্গার তো হয়ে গেছে। এখন তো সব অফিসে ফিঙ্গার সিস্টেম, ঠিক না? ঢোকার সময় ফিঙ্গার দিতে হয়, যাতে কর্তৃপক্ষ দেখতে পারে আপনি টাইমলি ঢুকলেন না 1 মিনিট আগে পিছে হলো। এটা প্রত্যেক অফিসের এখন বড় বড় অফিসের সিস্টেম, ব্যাংকের সিস্টেম, ফিঙ্গার দিয়ে ঢুকতে হবে। আল্লাহ তো দিয়ে দিতে পারতো ফিঙ্গার সিস্টেম, কিন্তু মুয়াজ্জিন রাখলেন কেন? আমার কথা সত্য যে দুনিয়ার খায়ের না, আখেরাতের খায়ের, যেটা চিরস্থায়ী, এটার উপরে আল্লাহ দায়ী ফিট করছেন, দায়ী। এই জন্যই আজান দেওয়া হয় যে খায়েরের সময় চলে আসলো, কিন্তু তুফান চলবে, স্রোত চলবে, ছপ্পর ফাইরা চলবে। ছপ্পর ফাইরা বোঝেন?
টিন ভাঙ্গা পড়ছে, এরকম খায়ের পড়তে থাকবে। তুমি দূরে থাকলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, জলদি ছোট। তখনই আল্লাহ বলছে প্রত্যেক কদমে কদমে সওয়াব দিব, গুনাহ মাফ করব। আমার ঘরে যখন পা দিবে তো ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, আমি গেটে দাঁড়ায় থাকব, কুদরতি হাতে তোমার গলায় মালা পড়ায় দিব, সম্মানের মালা। তোমাকে সম্মানের মালা পড়াবো। ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। তুমি আমার ঘরে আসছো, মালা না পড়াই তো পড়াই কাকে? তোমাকে মালা পড়ায় দিব। নামাজ শেষ, একদিকে তুমি সালাম ফিরাবে, সালামের আগেই সেজদাই তোমাকে মাফ করে দিব। তুমি বলবে সুবহান রব্বি আল আলা, তুমি বলবে সুবহান, আমি বলবো সাব্বাহতানি সাব্বাহতু। তুমি আমাকে পবিত্র বললে আর তুমিও পবিত্র থাকো, তো হয়তো হয় কি করে তুমিও পবিত্র। আলা, আল্লাহ জবাব দিবে আলাইতানি, তুমি আমাকে মহান বললা, আর তুমি যদি মহান না হও তাহলে হয় কি কইরা আলাইতু, তোমাকেও মহান করে দিলাম। যাও, তুমি মহান, মহান করে বাইর করে দিবে। এই কথাটা এই জন্যই বুঝাইছি, মাঝে মাঝে শহরবাসী মনে করে যে মাদ্রাসাওয়ালারা আমাদেরকে কেন বিরক্ত করে। সবক শুরু হওয়ার সময় আমাদেরকে ডাকে, আবার যেদিন বুখারি খতম হয় ওই দিন ডাকে, আবার মাহফিলের সময় ডাকে, আবার মাঝে মধ্যে ডাকে। ডাকে না? না ডাকেন না? ডাকে। রমজানের আগে ডাকে, মধ্যখানে ডাকে। কেন ডাকে? কি দরকার আমাদেরকে ডাকার, ঠিক না? আরে আপনারা মনে করেন না? করেন না? অনেক সময় আবার বিরক্ত হয়, ঠিক না? এত ডাকাডাকি কি? হুজুররা আর কোনো কাম পায় না, খালি আমাদেরকে ডাকতে থাকে, ঠিক না? আপনি যদি বলেন মুয়াজ্জিন কোনো কাম পায় না, 5 বেলা খালি ডাকে, মুখ দিয়া ডাকতো তাও হয়তো লাউড স্পিকার দিয়ে ডাকে, ঠিক না? ফজরের সময় তো আরো বিরক্ত লাগে, ঠিক না? যদি ঘরের জানলা খোলা থাকে পুরো আওয়াজটা যে কানের ভিতরে ঠা কইরা লাগে, ঠিক না? ঠিক না? আপনি তো এটাই বলবেন কেন ডাকে, কিন্তু আসলে সে কেন ডাকতেছে? কেন ডাকতেছে? কেন ডাকতেছে? মঙ্গল দেওয়ার জন্য ডাকতেছে। ওই মঙ্গল, যেই মঙ্গল চিরস্থায়ী, একটু পরেই যেই মঙ্গল বাট হবে, বন্টন হবে, ওই মঙ্গল দেওয়ার জন্য সে ডাকতেছে। সে আমার হিতাকাঙ্ক্ষী। যারা আজান নিয়ে কটাক্ষ করে না, ওরা বোঝে না দিকে করে। আমি তো বলি সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না। অ্যান্ড্রয়েড সেট হইলে কি হবে? আইফোনে যা আছে অন্য ফোনে তা নাই, অন্য ফোনে যা আছে আইফোনে তা নাই। যেমন আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। হুজুর মনে বিশ্বাস করে না। আইফোনে কি নাই? শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। আছে নাকি? কি কও? ও ভালো জানবো। আছে? নাই। অথচ চায়নার সাধারণ ফোনের ভিতরে ব্লুটুথ আছে, শেয়ার হিট আছে, এত দামি ফোনে নাই। তো যারা আজান নিয়ে কটাক্ষ করে, আমি আমার মনকে বুঝ দেই এই কথা বইলা যে ওইখানের মোবাইলের ভিতরে, ওর যে মোবাইল আছে ওটার ভিতরে এই প্রোগ্রাম সেট নাই, এই জন্য ও বোঝে না। ওই প্রোগ্রাম কি নাই? যারা দিন নিয়ে কটাক্ষ করে, কসম করে মসজিদে বলতেছি, আমি বিরোধ করি না, আমি এটা মনকে সান্ত্বনা দেই যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এখানে প্রোগ্রাম দিছে, আমি দিন বুঝতেছি। ওর ওইখানে প্রোগ্রাম দেয় নাই, ও দিন বোঝে না, ও দিন নিয়ে উল্টা কটাক্ষ করতেছে। ওর এখানে প্রোগ্রাম নাই। থাকলে তো বুঝতো, থাকলে তো বুঝতো। যেরকম ওয়াইফাই আছে, ওয়াইফাই আপনি এখানে ওপেন করেন, এই চতুর্দিকে যত ওয়াইফাই আছে সবগুলা শো করবে।
কিন্তু দেখাবে 5 ওয়াট তোমার কাছে একটাও নাই। কি 5 ওয়াট একটাও নাই, শুধু উঠবে আর সামনে দেখাবে লক। কি 5 ওয়াট থাকলে তুমি খুলতে পারবে। তো ঠিক এরকমই হুজুররা যে আমাদেরকে বারবার ডাকে, সবক ইফতেতায় ডাকে, সবক শেষে ডাকে, মাহফিলে ডাকে, মাঝে মধ্যেই ডাকে, পুরা সৈয়দপুরবাসীকে। কেন এটাই তো সেন্টার, সৈয়দপুরের সবচেয়ে বড় মাদ্রাসা, ঠিক না? এর চেয়ে বড় মাদ্রাসা তো প্রপারে নাই, পুরাতনও নাই। আপনাদেরকে যে বারবার ডাকে, অনেকে বিরক্তি বোধ করে। এটা বোঝানোর জন্যই এত কথা বললাম যে হুজুররা যদি এই দাওয়াতের দায়িত্বশীল না হইতেন, তাহলে আপনাদেরকে সবক ইফতেতার সময় ডাকতেন না। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে। আচ্ছা বলেন তো, নামাজের সালাম ফিরানের আগে যে নামাজে শরীক হইল, সে জামাতের সওয়াব পাবে না পাবে না? পাবে। সত্য তো? দ্বিমত নাই তো? হুজুররা আপনাদেরকে এই জন্য ডাকে যে সারা বৎসর তো তোমরা ছাত্রদের মতো বসে থাকতে পারবে না, ও সৈয়দপুরের মানুষ, কিন্তু আমরা তো তোমাদের হিতাকাঙ্ক্ষী, দায়িত্ব আমাদের কাঁধে, বিদায় আমরা তোমরা ওই নামাজির মতো যে সালামের আগে শরীক হইল, পুরা জামাতের সওয়াব লুটা নিল, কিন্তু নামাজ নিজেরটা নিজেই পড়ল। কি নিজেরটা? মনে হয় বুঝাইতে পারতেছি না। নিজেরটা নিজেই পড়লো, কিন্তু জামাতের সওয়াব লুটা নিল, ঠিক না? সত্য তো? হুজুররা এই জন্য ডাকে মাঝে মাঝে, তোমরা সারা বৎসর আমাদের মতো, আমাদের ছেলেদের মতো মাদ্রাসায় আবদ্ধ হয়ে এই খায়ের পাবে না, বিদায় আমাদের উপরে দায়িত্ব, আল্লাহর হুকুম যে আমরা তোমাদেরকে মাঝে মাঝে আইনা, যেরকম শেষ সালামের আগে শিরকত করলো আর পুরা জামাতের সওয়াব লুটা নিল, আমরা মাঝে মাঝে ডাইকা তোমাদেরকে পুরা বৎসরের তালেবে ইলমদের সওয়াব লুটা নেওয়ার সুযোগ করে দিতেছি। এই জন্য আপনাদেরকে ডাকেন। জানি না আমার কথাটা বুঝাইতে পারছি কিনা। এই জন্য আমাদেরকে ডাকেন, শুরুতে ডাকেন, শেষে ডাকেন, বুখারী খতমে ডাকে না? হ্যাঁ, আজকে যেরকম ডাকলো বুখারী খতমেও ডাকবে, পাগড়ি দেওয়ার সময় হাফেজদের ডাকবে। ওই মাহফিলেই তো পাগড়ি দেয়, আসল তো মাহফিল না, আসল তো পাগড়ি দেওয়ার জন্য ডাকে। মাঝে মধ্যেই আপনাদেরকে ডাকে। এটা এই জন্য ডাকে, ওই যেরকম সালামের আগে দৌড়াইতে 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 আইসা নামাজের ভিতরে আল্লাহু আকবার করে ঢুকা গেল, ইমাম একদিক দিয়ে উনি বসলো, একদিক দিয়ে ইমাম সালাম ফিরাইলো, তারপরও পুরা জামাতের সওয়াব পাইল, নিজের নামাজ নিজের মতো পড়লো। ঠিক হুজুররা এই জন্যই আপনাদেরকে আমাদেরকে বারবার ডাকে।